Assalamualaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of verb. Only for vocabulary and grammar. Dhaka and Select Board 2020. অর্থাৎ আজ আমরা আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব 2020 ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডের। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দেন ওয়ান্স। অর্থাৎ বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, যে ভার্বগুলোকে আমাদের পরিবর্তন করে অর্থাৎ সঠিক রূপটা আমাদেরকে বসাইতে হবে। আর একটা ভার্ব একবারের বেশিও ব্যবহার করা যেতে পারে উত্তরের প্রয়োজন। তো বক্সের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো আমরা প্রথমে জেনে নিই। ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে চালানো। সলভ, সলভ মানে হচ্ছে সমাধান করা। ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। সাফার, সাফার মানে হচ্ছে ভোগা। অকার, অকার মানে হচ্ছে ঘটা। রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো। কজ মানে হচ্ছে ঘটা। ক্যারি, ক্যারি মানে হচ্ছে বহন করা। ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে অমান্য করা। গিভ, গিভ মানে হচ্ছে দেওয়া। প্রশ্নটা অবশ্যই আমরা 2-3 বার পড়ে নেব অ্যান্সার করার পূর্বে। প্রশ্নটা না বুঝলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না। প্রশ্নটা পড়ব, এরপরে আমরা অ্যান্সার করব। আর মূলত এখানে দুইটা জিনিসের উপর ফোকাস করা হয়েছে। সেটা হচ্ছে যে উপরের বক্সে কিছু ভার্ব দেওয়া আছে, সেই ভার্বটা আমাকে, যেই ভার্বটা আছে ওই ভার্বটার সঠিক রূপটা আমাকে বসাইতে হবে। আর 2 নম্বর ফোকাস করা হয়েছে যে একটা শব্দ একাধিক ব্যবহার হতে পারে উত্তরের প্রয়োজন। তো এবার আমরা মূল প্রশ্নে চলে আসি। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। যানজট হচ্ছে একটি সাধারণ সমস্যা আমাদের বড় শহরগুলোতে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস, ক্রমবর্ধমান যানবাহন সৃষ্টি করে। তাহলে সৃষ্টি করা ইংরেজিটা কি? সৃষ্টি করা ইংরেজিটা হচ্ছে ক্রিয়েট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের শেষে এস যোগ হবে। তাহলে ক্রিয়েটস এ ট্রাফিক জ্যাম। তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ক্রিয়েটস এ ট্রাফিক জ্যাম। ক্রমবর্ধমান যানবাহন এই যানজট সৃষ্টি করে। মেইনলি প্রধানত। ইট, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তার এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ হবে। তাহলে ইট ঘটায়, ঘটায় ইংরেজি কি? অকার। তাহলে এর সাথে এস যোগ হবে। ইট অকার্স, এটা ঘটায়। ইন দ্য, এটা ঘটে। ইন দ্য কনজেস্টেড এরিয়া, অর্থাৎ যেখানে ঘনবসতি সেই সমস্ত এলাকায় এটা সাধারণত ঘটে। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো, অর্থাৎ ওভারটেকিং যে প্রবণতা এটাও ঘটায়। তাহলে ঘটানো ইংরেজি কি? কজ। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস যোগ হবে। তাহলে এখানে অ্যান্সারটা সি নম্বর অ্যান্সারটা হচ্ছে কজেস ট্রাফিক জ্যাম। তাহলে ওভারটেকিং প্রবণতা এটাও যানজট ঘটায়। সাম ড্রাইভার্স, অর্থাৎ কিছু কিছু চালকেরা অমান্য করে। তাহলে অমান্য করা ইংরেজিটা কি? ভায়োলেট। ভায়োলেট মানে হচ্ছে অমান্য করা। এখানে কিন্তু ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না। তাহলে সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, কিছু কিছু চালকেরা অমান্য করে যানজটের যে বিভিন্ন নিয়মকানুন আছে সেগুলোকে অমান্য করে এবং চালায়। তাহলে চালানো ইংরেজিটা কি? চালানো ইংরেজি বক্স থেকে আমরা পেলাম হচ্ছে ড্রাইভ। ড্রাইভ কেয়ারলেসলি, অর্থাৎ বেপরোয়াভাবে তারা গাড়ি চালায়। ইট, এটা দেয়। তাহলে দেওয়া ইংরেজিটা কি? দেওয়া ইংরেজি বক্সের মধ্যে দেওয়া আছে গিভ। গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে অবশ্যই একটা এস যোগ হবে। তাহলে ইট গিভস এ লট অফ পেইনস, অর্থাৎ এটা প্রচুর কষ্ট দেয় বা বেদনা দেয় টু দ্য পিপল, লোকদেরকে। এটা প্রচুর কষ্ট দেয় লোকদেরকে। অ্যাম্বুলেন্সে ক্যারিং পেশেন্টস, অর্থাৎ এখানে সাবজেক্ট, সাবজেক্টের কারণে তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? বহন করা। বহন করা ইংলিশ হচ্ছে ক্যারি, তার সাথে আইন যোগ করবো আমরা। তাহলে অ্যাম্বুলেন্সে ক্যারিং পেশেন্টস, অর্থাৎ অ্যাম্বুলেন্সে বহনকারী রোগীরা ক্যান নট, পৌঁছানো। পৌঁছানো ইংরেজিটা হচ্ছে কি? রিচ। আর আমরা জানি মডেল ভার্বে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তাহলে ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। টাইমলি মানে হচ্ছে সময় মতো। তাহলে অ্যাম্বুলেন্সে বহনকারী রোগীরা সহজে হাসপাতালে সময় মতো পৌঁছাতে পারে না।
স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, অর্থাৎ শিক্ষার্থীরা এবং অফিসে যে সমস্ত লোকেরা যায়, অলসো ভোগে, তাহলে ভোগা ইংরেজিটা কি? ভোগা ইংলিশ হচ্ছে সাফার, ভোগে ডিউ টু ট্রাফিক জ্যাম, অর্থাৎ এই যানজটের কারণে ছাত্রছাত্রীরা এবং যারা অফিসে যায় তারা প্রচণ্ড পরিমাণে বিভিন্ন কষ্ট পোহায়। দিস প্রবলেম, অর্থাৎ এই সমস্যাটি শুড বি, সমাধান করা উচিত। তাহলে আমরা জানি যে মডেল ভার্বের পর ভার্বের 1 নম্বর ফর্ম বসে, কিন্তু মডেল ভার্বের পর যখন বি থাকে তখন এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে সলভ মানে হচ্ছে সমাধান করা, তাহলে 3 নম্বর ফর্মটা বসবে সলভ। তাহলে দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি, অর্থাৎ এই সমস্যাটি তাৎক্ষণিকভাবে আমাদেরকে সমাধান করা উচিত। তো নিচে এর অ্যান্সারটা দেওয়া আছে এবং ট্রান্সলেশন বাংলাটা দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, যেন তোমরা খুব সহজেই অ্যান্সারটা বুঝতে পারো। যেমন ক্রিয়েটস এ ট্রাফিক জ্যাম, যানজট সৃষ্টি করে। প্রথমটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে এস যোগ হয়েছে। বি নম্বর অ্যান্সার ইট অকার্স, এটা ঘটে। ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এস যোগ হয়েছে। এরপরে 3 নম্বর কজেস ট্রাফিক, অর্থাৎ যানজট ঘটায়। তাহলে সি নম্বরও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে এস যোগ হয়েছে। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, কিছু চালকেরা এই যানবাহনের নিয়মকানুন অমান্য করে। তাহলে অমান্য করা ইংরেজিটা আমরা জানলাম, ভায়োলেট মানে হচ্ছে অমান্য করা, ভায়োলেট মানে হচ্ছে অমান্য করা। আর সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার কারণে এখানে ভার্বের শেষে এস বা ইয়েস কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ যে ভার্বটা আছে ওই ভার্বটাই বসবে ভায়োলেট। অ্যান্ড ড্রাইভে কেয়ারলেসলি, এর আগের ভার্বটা যেটা বসছে এটাও সেই একই ভার্ব, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বসছে, এই ই নম্বরও একই ভার্ব বসবে। ভার্ব বলতে একই নিয়ম, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে না। আচ্ছা, এরপর হচ্ছে এফ নম্বর, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে ভার্বের শেষে এস যোগ হয়েছে। ইট গিভস এ লট অফ পেইনস, এটা প্রচুর কষ্ট দেয় বা বেদনা দেয়। এরপরে জি নম্বর, অ্যাম্বুলেন্সেস এ কেয়ারিং পেশেন্টস, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, এখানে সাবজেক্ট হওয়ার কারণে এখানে আমরা আইএনজি যোগ করেছি। এরপরে এইচ নম্বর, ক্যান নট, মডেল ভার্ব সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে, তাই এখানে আমরা বসাইছি রিচ। আর রিচ মানে হচ্ছে কি? পৌঁছানো। ক্যান নট রিচ এট হসপিটাল টাইমলি, সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে না। এরপর হচ্ছে সাফার, সাফার মানে হচ্ছে ভোগা। ডিউ টু ট্রাফিক জ্যাম, যানজটের কারণে ভোগে। দিস প্রবলেম শুড বি সলভ, অর্থাৎ এই সমস্যাটি সমাধান করা উচিত। তাহলে আমরা জানি যে ক্যান বি, শুড বি, উড বি, মাইট বি, শুড, এরপরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাই এখানে ভার্বের 3 নম্বর ফর্মটা বসছে। তাহলে এখানে তোমরা ভালো মতো লক্ষ্য করেছো, মাত্র 2-3টে নিয়ম ফলো করলেই আমরা এখান থেকে 5 মার্ক পেয়ে যাব। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 1 নম্বর যেই রুলসটা, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করব। আর যদি তা না হয় তাহলে শুধুমাত্র ভার্বের 1 নম্বর ফর্ম বসাবো। আচ্ছা, আর 2 নম্বরটা হচ্ছে 2 নম্বরটা ফোকাস করা হয়েছে যে মডেল ভার্বের পর সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। মডেল ভার্বের পর সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, যেমন এইচ নম্বরে, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। আর নাম্বার 3 নম্বরটা হচ্ছে কি, যে মডেল ভার্বের পর যদি বি আসে তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো। তাহলে এখানে শুড বি আছে, তাই এখানে অ্যান্সারটা করা হয়েছে সলভ। তাহলে আমরা খুব 3টা নিয়ম মেনে এখান থেকে খুব সহজেই 5 নম্বর পেতে পারি। এভাবে যদি আমরা অনুশীলন করতে পারি, এভাবে যদি বোর্ড প্রশ্নগুলো যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আশা করি আমরা পরীক্ষায় খুব ভালো করতে পারবো। তোমরা এভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবে। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের সামান্যতম উপকৃত হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।